রসুল আজন্ম মাসুম, রসুল আগমন করে, রসুলকে সৃষ্টি করা হয় নাই। কোরআনে কোথাও বলে নাই যে আমি রসুলকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছে কাদ জাআকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, আমার তরফ থেকে নূর এসেছে তোমাদের মধ্যে এবং স্পষ্ট কিতাব এসেছে। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ আল্লাহর হাবিবকে বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির, বলে নাই? বলছে তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে রহমতের জন্য দোয়া হয়। দোয়া বড় না রহমত বড়? সওয়াব বড় না রহমত বড়? তো যেখানে রহমত বড় সেখানে সওয়াব পাঠান কেমনে? যেখানে রহমত বড় সেখানে দোয়া করেন কেন? দোয়া দরকার পাপীর জন্য, যে নফস পাপী, যে নফস খান্নাত যুক্ত, যে নফস জুলুম করছে তার জন্য দোয়ার দরকার। দোয়ায় হেদায়েত হবে। রসুল তো হেদায়েত হবে না, রসুল হেদায়েতকারী। রসুল হেদায়েত করার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাযী ইসবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল্লাহ বলেছেন সমস্ত আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। সেই আল্লাহ যিনি মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম, যিনি মালিক বাদশাহ কুদ্দুস আজিজ হাকিম, তিনি একজন রাসূল নির্বাচন করলেন। নির্বাচন করছেন কয় না, সৃষ্টি করছেন। ইসবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, উম্মিয়িনদের মধ্য থেকে একজন রাসূল নির্বাচন করলেন। কেন নির্বাচন করলেন? আমাদেরকে কি করব? আয়াত তেলাওয়াত করে শোনাইব। উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আয়াত, তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, তোমাদের নফসকে পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তোমাদেরকে কিতাব শিক্ষা দেবে। ওয়াল হিকমাতা, এবং প্রজ্ঞার জ্ঞান দান করবে। রাসূলের কাজ কয়টা? কিতাব শিক্ষা দেবে, আয়াত তেলাওয়াত করবে, নফসকে পবিত্র করবে, কিতাব শিক্ষা দেবে এবং হিকমত জ্ঞান দান করবে। চারটা, এই চার কাজের জন্য রাসূল আগমন করে। রাসূল হাদী, রাসূল হেদায়েত করার জন্য এসেছে। রাসূলের জন্য দোয়া করো। হায় হায় মুসলমান, তোমরা ধ্বংস হইবে না হইব কেরা? নিজেরে খুব। আরে রসুলের দেওয়া কোরআন, রসুলের দেওয়া হাদিস, রসুলের দেওয়া দোয়া, রসুলের দেওয়া সব, রসুলের দেওয়া কোরআনের আয়াত কইরা রসুলের লে দোয়া করে। আল্লাহ একবার চিন্তা করো না, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। রসুলের বাণী হচ্ছে আল কোরআন। দুইটা সূরার দুইটা আয়াতে কয়ে থইছে। 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত আর 82 নম্বর সূরার 14 নম্বর আয়াত খুলে দেখেন কি করলেন। রাসূলের জন্য দোয়া করবেন, নফসের জন্য মাগফিরাত চাইবেন, নফসের জন্য হেদায়েত চাইবেন, নফসের জন্য। রূহের জন্য দোয়া নাই। রূহের জন্য দোয়া যারা করে তারা কুফরি আকীদা, তারা কোরআন বিরোধী কথা বলে, তারা বুঝে না, রূহের রহস্য বুঝে নাই। রূহের সম্পর্কে 21টা আয়াত আছে। এখন আপনাদের সামনে বইলা দেব যে কোন সূরায় কত নাম্বার আয়াত আর কি বলেছে, শব্দে শব্দে অনুবাদ করে। কোরআন গবেষণা করেন। নিজেকে এত অহংকারী মনে করেন কেন? নামাজ পড়া, যে নামাজের মধ্যে আলে রসুলকে সালাম না দিলে, দরুদ না পাঠ করলে নামাজ হইব না? হইব? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। ওইটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে না, তার আল, তার বংশের উপরে দরুদ সালাম পেশ করতে হবে। আর এই রসুলের লেগে আপনারা দোয়া করেন। আপনাকে কোন হানে নিয়ে গেছে? এটি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত। তারা আল্লাহর হাবিবের জীবনও মানে নাই, তারা আল্লাহর হাবিবকে মানে নাই। এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত, এই ইয়াজিদ মাবিয়া গ্রুপের চক্রান্ত, এই ওয়াহাবিদের চরম চক্রান্তের কারণে আল্লাহর হাবিবকে ছোট্ট তারা করছে। আল্লাহর